দর্শক, রাজধানীর কড়াইল বস্তিতে এই মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে পরিমাণে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এখানে আশেপাশে যেসব মানুষজন আছে তারা কিন্তু খুবই চেষ্টা করছে যে কীভাবে এই আগুনটা নিয়ন্ত্রণে আনা যায়। মুহূর্তের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসকে ফোন করা হয় এবং ফায়ার সার্ভিস খবর পেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আসে এবং আসার পর অর্থাৎ কড়াইল বস্তির পাশেই কিন্তু একটি ঝিল আছে, যে একটি পুকুরের মতো একটা পানির জায়গা, অর্থাৎ সাথে সাথে চেষ্টা করছে এই পাইপটা যাতে করে এই পুকুরের ভিতরে ফেলে খুব দ্রুত সময়ের ভিতরেই আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং এমন একটি টাইমে এই আগুনটা লাগে, জানেন সকলেই যে কড়াইল বস্তিতেই নিম্ন আয়ের মানুষজন কিন্তু এখানে বসবাস করে, আর এখানে অনেকে বাসা বাড়িতে কাজ করে, অনেকে অফিসে কাজ করে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করে। এমন একটি টাইমে আগুনটা লাগে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু অফিসের টাইমেই কিন্তু এই সময় বিজি থাকে। তখন কিন্তু তাদের কাছে যখনই ফোন চলে যায় যে তার যে ঘরটা ছিল, তার যে ভাড়া ঘরটা ছিল, সেই ঘরে এই মুহূর্তে আগুন লেগে গেছে। দ্রুত সময়ের ভিতরে তারা যেভাবে পারছে সেভাবে দৌড়ে আসছে এবং সেখানে কিন্তু অনেকের মুখে একটি দুঃখের ছাপ বসে আছে, যে অনেকে কান্নাকাটি করছে, অনেকে তার ছোট বাচ্চাকে সেই ঘরে রেখে গেছে এবং সেই বাচ্চা এই মুহূর্তে কোথায় আছে সেটাই কিন্তু তাদের অজানা রয়েছে, হারিয়ে গেছে না কোথায় গেছে। অনেকে কিন্তু ফোন করছে যে তার প্রিয়জন কোথায় আছে, অনেকে এছাড়া কিন্তু সেখান থেকে তাদের অনেকেই কিন্তু মাল বের করতে পারছে না। আবার যারা বাসার আশেপাশে ছিল তারা চেষ্টা করছে কীভাবে তাদের ফ্রিজ এবং আসবাবপত্র কীভাবে বের করা যায়, এমনও কিছু চেষ্টা করছে কিন্তু কীভাবে সেগুলো বের করা যায়। এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিস কাজ করা শুরু করছে। এছাড়া যেসব আশেপাশে যেসব বাড়িঘর ছিল সেই আশেপাশের বাড়ি থেকে কিন্তু তারা ছোট মগ জগ বিভিন্ন পাত্রে কিন্তু সেই আগুন নেভানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। দর্শক, যে পরিমাণে এই আগুনের ভয়াবহতা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে, যেটা খুবই ভয়াবহ। এবং এই মুহূর্তে কিন্তু আমরা শুনতে পাইনি যে কোনো ব্যক্তির, কোনো মানুষের কোনো আহত বা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আহতের ক্ষেত্রে এটাই আমরা দেখতে পেরেছি ক্যামেরার সামনে যে যখন তারা এটা নেভানোর চেষ্টা করছে, অর্থাৎ ঘরটা ভাঙার চেষ্টা করছে, সেই মুহূর্তে কিন্তু তারা অনেকে পড়ে গেছে এবং আহত হয়েছে, রক্ত ঝরছে, এমনটা শুনতে পারছি। তবে কেউ আগুনে পুড়ে গেছে এমনটা কিন্তু এ পর্যন্ত আমরা এখনও শুনতে পাইনি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি ঢাকা কড়াইল বস্তিতে, রাজধানীর যে কড়াইল বস্তি ঘনবসতি সেখানে। অর্থাৎ এখানে যখন একটা ঘর নিভানোর চেষ্টা করে, অর্থাৎ একটা ঘর নিভাতে না নিভাতে অপর ঘর কিন্তু ধরে যাচ্ছে, মানে এটা পুরোটা অসম্ভবের মতো হয়ে যাচ্ছে, কারণ এখানে ঘনবসতি থাকার কারণে। দর্শক, এ পর্যন্ত ছিল আমার সর্বশেষ আপডেট।